অষ্টম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপারের ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনের আমরা আগে পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, সেন্টেন্সের পরিবর্তন পড়েছিলাম। আজকে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলাপ করব। প্যাসেজ ন্যারেশনের কয়েকটা স্টেপ আছে। প্রথম হচ্ছে স্টেপ 1, একটি প্যাসেজ থেকে প্রথমেই বক্তা, স্পিকার এবং শ্রোতা, লিসনারকে চিহ্নিত করতে হবে। এটি একটি ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করা যাক। ডায়াগ্রামে দেখা যাচ্ছে স্পিকার পরেও থাকতে পারে, আবার আগেও থাকতে পারে লিসনার, তারপর প্যাসেজটা থাকবে। রিপোর্টিং ভার্ব যেখানেই থাকুক না কেন রিপোর্টেড স্পিচের শুরুতেই ব্যবহৃত হবে। ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হলো, যেমন রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, অথবা রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব। আমরা যখন কথা বলবো তখন যেখানে রিপোর্টিং ভার্বটা পরে থাকলেও এটাকে সামনে নিয়ে আসতে হবে। তারপর আছে একই বক্তার বক্তব্য কয়েকবার থাকলে এবং বিভিন্ন প্রকার বাক্যের বা একই প্রকার বাক্যের হতে পারে, সেক্ষেত্রে বক্তব্যগুলোকে নিজ উপায়ে যুক্ত হতে পারে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলা পরপর দুইটা বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা অ্যান্ড সেড দ্যাট দিয়ে যোগ করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা অ্যান্ড আস্কড, ইফ, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের বেলা অ্যান্ড অর্ডার বা অ্যান্ড রিকোয়েস্টেড টু, এবং অবজেক্টিভ সেন্টেন্সের বেলা আমরা অ্যান্ড প্রেড ফর, এক্সক্লামেটরি সেন্টেন্সের বেলা অ্যান্ড এক্সক্লেমড উইথ জয়, বিগ সোরো ইত্যাদি বলে আমরা যুক্ত করতে পারি দুটি বাক্যকে। তারপর আসছে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইয়েস বা নো থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহৃত হবে। ডায়াগ্রামের সাহায্যে রিপোর্টিং ভার্ব ইয়েস নো, সাবজেক্টের পরে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। ইয়েস বা নোর পরে বক্তব্য থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ব্যবহৃত হবে। ডায়াগ্রামের সাহায্যে দেখাচ্ছি আমরা, যেমন রিপোর্টিং ভার্ব ইয়েস আই ডিড বা নো আই ডিড নট, এটা হবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট ডটও থাকবে। বক্তার বক্তব্য একই রকমের কয়েকবার হলে সেক্ষেত্রে নিম্নলিখিত উপায়ে যুক্ত হতে পারে। অ্যাসার্টিভ বলা সেড দ্যাট, and added that, and further added that, moreover added that, and again added that. অনেকগুলো আমরা বাক্যকে একসাথে পাই অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা এগুলো ব্যবহার করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় প্রথমে আমরা ব্যবহার করব আস্কড, and further asked, and moreover asked, and again asked ইত্যাদি আমরা ব্যবহার করব। এবার আমরা স্টেপ 2 নিয়ে আলোচনা করি। রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার ব্যবস্থা থাকলে ওই ব্যক্তি বা প্রাণীর নাম রিপোর্টিং ভার্ব এর সাথে সংযুক্ত হবে, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে তার পাশে ব্র্যাকেট ব্যবহৃত হবে। যেমন ডাইরেক্ট, হি সেড সুমন, ডোন্ট কোয়ারেল, ডো নট কোয়ারেল। ইনডাইরেক্টে হবে হি অর্ডার্ড সুমন নট টু কোয়ারেল। আমরা সুমনটাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে নিয়ে আসছি। ডাইরেক্ট, দে সেড টু মি রফিক ইউ উইল অ্যাটেন্ড দ্য মিটিং। ইনডাইরেক্ট হবে দে আস্কড মি টু অ্যাটেন্ড দ্য মিটিং, অথবা দে আস্কড রফিক টু অ্যাটেন্ড দ্য মিটিং। রিপোর্টেড স্পিচ এর মধ্যে কোনো ব্যক্তি বা প্রাণীতে সম্পর্কসূচক সম্বোধন করা বোঝালে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট এর আগে অ্যাড্রেসিং এস ব্রাদার বা সিস্টার বা স্যার বা ফ্রেন্ড
এগুলো ব্যবহার করতে হবে, পরে যথারীতি মৌলিক নিয়ম মেনে করতে হবে। যেমন ডাইরেক্ট, দ্য স্টুডেন্ট সেড, স্যার আই হ্যাভ এ প্রবলেম টু সলভ। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে বলবো অ্যাড্রেসিং এ স্যার, দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি হ্যাড এ প্রবলেম টু সলভ। Right, the captain said, my friends, be always ready to face our enemy. তবে addressing as his friends, the captain ordered them to be always ready to face their enemy. রিপিটিং ভার্বের অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে এবং রিপিটেড স্পিচে স্যার অথবা ম্যাডাম, ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ শুরুতেই ব্যবহৃত হবে এবং রিপিটিং ভার্বের পর অ্যাড্রেসড অ্যাজ স্যার, ম্যাডাম, ফ্রেন্ড এবং রিপিটিং ভার্ব সেড পাবলিক আস্কড রিপিটেড স্পিচ অনুযায়ী ব্যবহৃত হবে। যেমন ডাইরেক্ট, লুকিং অ্যাট মাই হ্যান্ডস, দ্য বিগার সেড, ম্যাডাম প্লিজ গিভ মি ইউর কার্ডিগান। ইনডাইরেক্ট করতে হবে, লুকিং অ্যাট মাই হ্যান্ডস, দ্য বিগার অ্যাড্রেসড মি অ্যাজ ম্যাডাম অ্যান্ড রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি গিভ হিম মাই কার্ডিগান। কোনো রিপোর্টেড স্পিচের শুরুতে যদি বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাভ, বাই মাই লাইফ থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচের শুরুতেই সোয়ারিং বাই আল্লাহ, জব, লাইফ, গড ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন ডাইরেক্ট, বাই আল্লাহ হি রিপ্লাইড, আই উইল নট লিভ দিস হাউস। সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে, দি ক্যাপ্টেন সেড, স্যার we are ready to face our enemy. You can give us permission at any moment. Sir said, no, you will not move now. The captain said, yes, I will always follow your order, sir. এটা আমরা যদি সলভ করি হবে, অ্যাড্রেসিং এ স্যার, the captain said that they were ready to face their enemy and further said that he could give them permission at any moment. Sir replied in the negative and said that they would not move them. Addressing a sir, the captain replied in the affirmative and added that he would always follow his order. Step 3. রিপিটিং ভার্বের সাথে অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডাইরেক্ট স্পিচে তা রিপিটিং ভার্বের শুরুতেই ব্যবহৃত হবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ছাড়া অন্য কোনো ফ্রেজ থাকলে তা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ জায়গার কোনো পরিবর্তন হবে না। যেমন ডাইরেক্ট, আর ইউ ব্রাদার্স আস্ক দ্য মিস্ট্রেস অফ দি হাউস, টার্নিং টু দি দরবেশেস। এটা হবে টার্নিং টু দি দরবেশেস। মিস্ট্রেস অফ দি হাউস আস্কড দেম ইফ দে ওয়ার ব্রাদার্স। হোয়াই ডু ইউ ব্যাক আস্ক দ্য মিস্ট্রেস অফ দি হাউস সিচুয়েটেড বিসাইড দি বুড়িগঙ্গা। তবে দি মিস্ট্রেস অফ দি হাউস সিচুয়েটেড বিসাইড দ্য বুড়িগঙ্গা আস্কড দেম হোয়াই দে ব্যাকড। কোনো রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ ফর্মে থাকলেও বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে এই প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে রিপোর্টিং ভার্বের শুরুতেই বিং সারপ্রাইজ যোগ করতে হবে। অন্যান্য নিয়মকানুন ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী হবে। যেমন, শি সেড টু মি, ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড
all these years? Being surprised, she asked me if I had remembered how she had looked all those years. রিপিটেড স্পিচে যদি শুধু শব্দগুচ্ছ ফ্রেজ থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে ফ্রেজটিকে পূর্ণ বাক্যে পরিবর্তিত করতে হবে এবং এক্ষেত্রে বাক্যে পরিবর্তন করার জন্য বক্তা বা শ্রোতার বক্তব্যকে অনুসরণ করতে হবে। যেমন I said, I'll pay you now for what you have done, thinking I should probably have to insist on an older way. 10 cents an hour? Anything is all right. 10 cents an hour একটি শব্দগুচ্ছ। এটি বাক্যে পরিণত করার জন্য লিখতে হলো 10 cents an hour would do, অর্থাৎ 10 সেন্টে চলবে কিনা। যদি বক্তা ও শ্রোতাকে অনুসরণ করে লিখতে না পারো তবে বাক্যটি ইট ইজ দিস সাজিয়ে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে, যথা ডিরেক্ট ইট ইজ 10 cents an hour, ইনডিরেক্ট ইট ওয়াজ 10 cents an hour। অনেক সময় দেখা যায় রিপোর্টিং ভার্ব কিংবা রিপোর্টেড স্পিচের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে 2 বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এরা ইনডাইরেক্ট করার সময় একই বক্তব্য এসে যাবে। যেমন ডিরেক্ট I told maybe a story, he said. I told them I thought you would want to see me. He said that he had told that it might be a story and added that he had told them he had thought I would want to see him. আমাদের প্রেসিডেন্সিয়াল সম্পর্কে আমরা আরেকদিন আলোচনা করতে হবে, করার পরে আমরা অনুশীলনগুলো করব। তো আশা করি তোমরা এই করোনাকালে বাড়িতে প্র্যাকটিস করবে প্রেসিডেন্সিয়াল। যদিও অষ্টম শ্রেণীতে এটা তোমাদের জন্য নতুন, নবম দশম শ্রেণীতে কিন্তু তোমরা সবসময় পাবে প্রেসিডেন্সিয়াল। তাই এখন থেকে যদি পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। সবাইকে ধন্যবাদ।